রোজার ঈদে অনেক অসুস্থ ছিলাম, তাই পোলাও রোস্ট ওভাবে রান্না করা হয়নি। আমার বোন খুব আক্ষেপ করছিল এবার ঈদে সে একদমই রোস্ট খেতে পারেনি। তাই হচ্ছে আজকে একটু রোস্ট করছি, যেহেতু ঠান্ডা ঠান্ডা দিন। আগের দিন রাতেই হচ্ছে আমি রোস্টের যে মাংসটা আছে সেটা ভেজে নিয়েছি, ভেজে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আজকে হচ্ছে পুরো রোস্টটা রান্না করব। এই জন্য এই পাশে হচ্ছে আমি রোস্টের মাংসর যে মশলাটা আছে সেটা হচ্ছে কষিয়ে নিয়েছি। সবাই যেভাবে রান্না করে আমিও সেভাবেই রান্না করি, যা যা লাগে। তো আমি হচ্ছে পোলাওটা রাইস কুকারে বসাবো, তার জন্য আগে হচ্ছে পোলাওয়ের যে চালটা সেটা কড়াইয়ে ভালো করে ভেজে নিলাম। আমি মেপে মেপে পানি দিই। এই তো পোলাওটা বসিয়ে দিয়েছি। এখন রোস্টের মধ্যে টক দই দিচ্ছি। শুধু রোস্ট দিয়ে তো আর খাওয়া হবে না, তার জন্য ভাবলাম কিছু একটা করি। কি করব ভেবে না পেয়ে কিছু আলু হচ্ছে গ্রেটারে গ্রেট করে নিলাম। এগুলোকে হচ্ছে বড়া বানিয়ে নেব, আলুর পাকোড়াও বলা যায়। আলুর পাকোড়া বানিয়ে সেটা একটু সসে ডুবিয়ে নেব। জানি না এটা কী রেসিপি হবে, কিছু হচ্ছে শুধু পাকোড়াও থাকবে, কিছু হচ্ছে সসে ডুবানোও থাকবে। তো ওই সসটাই বানাচ্ছি এখন। তেলে কিছুটা হচ্ছে রসুন কুচি দিয়ে দিলাম, তারপর সেখানে হচ্ছে পানি দিয়ে গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, চিনি, লবণ এসব দিয়ে হচ্ছে আমার বানানো হাতে বানানো টমেটো সস দিয়ে হচ্ছে আমি একটু গ্রেভি করে নেব, যেখানে হচ্ছে আমি পাকোড়াটা দিয়ে দেব। বেশি না, হাফ দেব, আগেই বলেছি। তো খেতে পোলাওয়ের সাথে মনে হয় দারুণ লাগবে। আমি ট্রাই করেছিলাম আরেকদিন ফুলকপির যেটা, সেটা দিয়ে ভালোই লেগেছিল। তাই হচ্ছে মনে মনে ভাবলাম যে আজকে আমি আলুরটা দিয়ে করে দেখি কেমন লাগলো। ভালোই লেগেছে আসলে, সত্যি কথা যেটা। এরপর হচ্ছে আমার বোন রান্না করেছিল শাহি টুকরা, যেটার ভিডিওটা নেওয়া হয়নি। অনেক মজা হয়েছিল শাহি টুকরা। যদি হচ্ছে পোলাও রোস্ট খাওয়া হয়, মিষ্টি কিছু তো লাগেই। তো ডেজার্ট হিসেবে শাহি টুকরাই বানানো হয়েছিল। আর আমি পাকোড়াতে তেমন কিছু না, যেমন হচ্ছে বেসন, তারপর আদা রসুন বাটা দিয়েছিলাম আর কি। এই তো একটা ভালো মিল হয়ে গেল আজকে আমাদের জন্য। সবাই ভালো থাকবেন।